আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে শোক, আবেগ আর প্রতিশোধের আহ্বানে মুখর হয়ে উঠেছে তেহরানের গ্র্যান্ড মুসল্লা কমপ্লেক্স। এ সময় হাজারো শোকাহত মানুষ কান্নায় ভেঙে পড়েছেন এবং শেষবারের মতো তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শোকাহত লাল পতাকা বহন করেন ভক্তরা, যা ইরানের প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। তাদের অনেকে আমেরিকার মৃত্যু এবং প্রতিশোধ স্লোগান দিতেও দেখা যায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় কাচে ঘেরা একটি বিশেষ কফিনে রাখা হয়েছে খামেনির মরদেহ, পাশে রাখা হয়েছে তার পরিবারের সদস্যদের কফিনও। শনিবার ভোর থেকেই গ্র্যান্ড মুসল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। অনুষ্ঠান শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকাহত মানুষের আনাগোনায় পূর্ণ হয়ে যায়। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে অনেকে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। দেশটির বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকেই দীর্ঘ সারিতে অপেক্ষা করেন হাজারো মানুষ। খামেনির শেষ বিদায়ী অনুষ্ঠানে ইরানের লাখো মানুষের পাশাপাশি পাকিস্তান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, কাতার, রাশিয়া, চীন এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম দিন নিহত হন ৮৬ বছর বয়সী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারান। ওই সময় তিনি তেহরানে তার আবাসিক ভবনে ছিলেন। সবুজ আলম, ইত্তেফাক।